নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে ব্রেকফাস্ট স্টার্ট করি। দেখো সকাল সকাল আমার মেয়ে সকালবেলা উঠানে কতক্ষণ হাঁটলো, এখন ঘরে ঘরে হয়েছে ওর আর কি। তো ঘরটা মুছা হয়েছে, ঘরটা এখনো ভিজা আছে, আর ভিজা ঘরের মধ্যে কেমন খেতে এমন করলেও উঠতে চায় না, আর বিছানাও থাকতে চায় না। সকাল হইলে ওর খালি এই যে মাটিতে। তো এইখানে ছেলে খাইতে বসছে, দেখো ও সকাল সকাল খাইতে বসছে, তো তাই ও লজ্জা পাচ্ছে, মাথাটা নিচু করে আছে। তো খিদা পেয়েছে খাচ্ছে, আমার মাথা নিচু করার কোনো মানে হয় দেখছো। এইখানে বসাই দিয়েছি চা, এখন চা বানাবো। আর এখানে মেয়ের জন্য বানাইলাম ডালিয়া, ডালিয়া বানাইছি। আর এখানে এই যে খাবার নিয়ে আসি, তো চাটা বানিয়ে নিয়েছি, কিন্তু এখনো খাইতে পারি না। এই বোনও এখনো আসে নাই, আর ছেলেও বড়োটাও চলে আসলো প্রাইভেট থেকে। তো ছোটোটা আবার কি বলতো, ও যদি আগে ভাত সবজি খেয়ে নেয়, সবজি যদি বেশি থাকে ও খেয়ে নিবে, বড়োটার জন্য আর রাখবে না। এখন ও বলছে মা আমার খিদা পেয়েছে, প্রতিদিন কিন্তু ও কিছু টিফিন খেয়ে নেয়, ধরো পুরি সবজি হোক বা রুটি সবজি হোক। আজকে বলে ও পয়সা নেয় নেই, আমি পয়সাও নিও নেই, আর আমার কাছে পয়সাও ছিল না, খিদা পেয়েছে ওকে খেতে দাও। তো এখন মানে শর্টকাট রান্না যেটা, বেগুন ভাজি বসাইছি। এখানে বসেছি বেগুন ভাজি, ওকে এখন শর্টকাট বেগুন ভাজি করে দিই। বেগুন ভাজি দিয়ে এখন খেয়ে নেবে। সত্যি কথা বলতে কি, শীতের দিনে না বেগুন ভাজিটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। বেগুন পোড়া, তারপরে বেগুন ভাজি, আবার পালং শাকের সাথে যে বেগুন আলু দিয়ে যে রান্না করে ওগুলা। আবার আমাদের রাজবংশীদের কতগুলো সবজির পদ্ধতি আছে, যেটা হচ্ছে বাবরি শাক, লাড্ডু বা তারপরে ধনে পাতা, সব কিছু দিয়ে যে যে রান্নাগুলো যে করে না শীতকালে বেগুন দিয়ে, খুব স্বাদ লাগে। কিন্তু আমরা কিন্তু ওগুলো কিন্তু বেশ ভালো। কথা বলতে কি, আমরা না মার ভাতটা একটু বেশি খাই। মার ভাত বলতে কি বলো তো, আমাদের দেখবা যে আমাদের রাজবংশীদের ঘরে ফেনা ভাত, যেটাকে মানে মার ভাত ফেনা ভাত বলে, ওইটা কিন্তু আমরা বেশ ভালো খাই। আলু সিদ্ধ, তারপরে বেগুন পোড়া বা বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু এই মার ভাতটা না, মানে ফেনা ভাতটা খুব ভালোবাসি। কিন্তু ফেনা ভাতটা যে শীতকালে মানে সকাল সকাল খাইতে কিন্তু খুব টেস্ট লাগে। কেউ কেউ তো আবার রাতেও খায়, সবজি বানায় না। আর যে আমার বর আবার মাঝে মধ্যে বলে আমাকে ফেনা ভাত বানানোর জন্য, তো আমরা মাঝে মধ্যে আবার ফেনা ভাতও বানিয়ে খাই। মনে করা রাত্রিবেলা আলু সিদ্ধ, ওই ডিম হয়তো মামলেট করে দিয়ে দিলাম, এরকম করে আর কি। গরম গরম খাইতে খুব ভালো লাগে ফেনা ভাতটা, তো আমরাও খাই কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ এখানে চালের গুঁড়ি। তো আমি তো শনিবার দিন মানে চালগুলো গুঁড়ি করছিলাম, তো গন্ধ হয়ে যাবে, আদলা আদলা হয়ে যাবে, যার জন্য একটুখানি রোদ উঠছিল, মেলে দিয়েছিলাম বারান্দায়। এখন দেখি রোদ নাই, তবুও মেলে দিচ্ছি। তো বন্ধুরা এই নিলাম বালতি, এখন যাচ্ছি মাটি আনতে, কারণ চুলা ঠিক করবো। পিঠা বানাইলে তো চুলা লাগে, যেটা আর কি এবারে হাড়ির মধ্যে যে বানায় চিতল পিঠা, ওইটা ধরো চুলার মধ্যে বানাইতে লাগে। মাটি আনতে যাচ্ছে বোন, বন্ধুর সাথে কথা বলতেছে, আজকে ওর বার্থডে। সবাই তোমরা উইশ করো, আজকে ওর বার্থডে। এদিকে আলু খাত, তো এদিকে আমাদের পুকুরের বাটটা, এদিকে যাচ্ছি মাটি আনার জন্য। এখান থেকে নেবো, এটা আমাদের জায়গা। এই জায়গা থেকে মাটি নিব চুলা লেপার জন্য। শক্ত মাটি নিলে চুলাটা তাড়াতাড়ি ভাঙবে না, আর একবার চুলা ভাঙলে না পরে আর ভালো হইতে চায় না। তো যাকে আজকে যেমন তেমন করে একটু ঠিক করে নিই, কারণ পিঠা বানাইতে লাগবে। মাটি নেওয়া, এখন যাচ্ছি আমি বাড়ি। তো দেখো আমার চুলার অবস্থা কি হয়ে গেছে, ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে। এখানে প্রথমে মারবো আমি জল, জল মারলে তারপরে মাটিগুলো পুরো মিহি করে মারতে লাগে। অনেকটা এগিয়ে গেছে, আর মানে সেরকম করে ভালো করে বানাইতে পারলাম না, তার কারণ মাটিগুলো অনেক ঝরে ঝরে পড়ে যাচ্ছে না। আর আমাদের এদিকে কিন্তু বালি মাটি বেশি, মানে অতটাও হয় না, মানে শক্ত হয় না আর কি, পড়ে যায়। যেমন আমার শাশুড়ি মেয়েরা আসামে থাকে, ওইখানের মাটিগুলো না এত ডাক, মানে চুলা বানাইলে যদি মনে করো মানে কিছু শক্ত জিনিস দিয়েও যদি পিঠায়, তাও কিন্তু চুলাগুলো ভেঙে না। আর এইখানের মাটি, আমাদের এখানে বালি মাটি না, তাই চুলাগুলো না তাড়াতাড়ি করে ভেঙে যায়, অত একটা শক্ত হয় না। তো এখনও ভালো করে বানানো হয় নাই, তো যেটুকু হয়েছে থাক। আজকে যেহেতু পিঠা বানাইতে লাগবে, তো কালকে পরশু আবার ঠিক করবো, কারণ আজকে তো মাটিগুলো লাগাই দিলাম। তো এই জায়গাটা যে মনে করো ভেঙে গেছে, এই জায়গাটা এখনো ভালো করে ঠিক হয় নাই। তো এই জায়গাটা আরও পরে ঠিক করবো, শুকিয়ে যাবে আগে তারপরে। তো আজকে তো আবার মনে করো জ্বালাইতেই লাগবে ইসের জন্য, পিঠা বানানোর জন্য। মাটিটা উঠে যাচ্ছে, তো তখন আরও একটু শুকিয়ে যাবে, কিন্তু আজকে আবার ফেটে যাবে, মানে একটু শুকালে কিন্তু ফেটে যাবে, তো আরও শক্ত হয়ে যাবে, তখন আবার মাটিটা লাগাতে সুন্দর থাক। যা হচ্ছে এইভাবে থাক আজকে। দেখতে পাচ্ছ কতগুলো নোংরা বাইরে এলো, আর এখানে আবার ইঁদুর ধরছে। তো ইঁদুরের নোংরা টোংরা সব মিলে আর কতগুলো, মানে চুলাটার যে পিছন দিকে একবারে গত করে নিচ্ছে ইঁদুরে, একবার সব বাইরে হয়ে গেল। এতদিন ধরবো ধরবো করে ধরতে পারি না। চুলাটা এখন অনেকটা হালকা লাগতেছে। তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, আর আমি স্নান করে এখন ঠাকুর মন্দিরে চলে আসছি। এই যে আমার ভগবান,
ভগবানের মন্দিরে চলে আসলাম। তো আজকে নতুন শাড়ি পরেছি, তোমাদেরকে তো দেখাইছি, আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসছে, তাই যে নতুন শাড়ি পরছি। কেমন লাগতেছে বলি। অনেকদিন ধরে আমি মন্দিরে ঢুকতে পারতেছিলাম না একটা অসুবিধার জন্য, আর আজকে প্রায় 7 দিন পর আমি মন্দিরে ঢুকলাম। আর মন্দিরের হাল দেখতেছি, মন্দিরের যে এই যে ফটোগুলো যে আছে এগুলোর পিছন দিকে মানে ইঁদুরে ফল মানে ধান যাবতীয় প্লাস্টিক নিয়ে একবারে পায়খানা করে নোংরা করে রাখছে। তো এগুলো এখন আমি মুছে মুছে পরিষ্কার করে রাখতেছি। একবারে মন্দিরটা কিরকম করে রাখছে। আর ছেলেরা তো ওরা ছোটো, ওরা তো আর এত কিছু জানে না, মানে কি আর বলবো। তো যাকে এগুলো এখন পরিষ্কার করে আমি রাখি। এগুলো ফটো হয়েছে আগের, এই যে এই ঠাকুরগুলো যে দেখতেছো না, এগুলো একদম প্রথমে যখন পূজা করতাম তখন এগুলো। এই ফটোটা আমার শাশুড়ি মা আরও একবার আগে কোথায় জন্য গিয়েছিলো তখন এই ফটোটা এনে দিয়েছিল আমাকে। আর এইটা আমি নিয়েছিলাম, আমাদের এখানে যে নীলাটি মেলা হয় ওই নীলাটি মেলায় এগুলো নিয়েছিলাম। আমি মেলায় যাই বা উৎসবে যাই, আগে গিয়ে আমি আগে ঠাকুরের জিনিস নিবো। হয়তো লক্ষ্মীর বাচ্চা নেই, নয়তো লক্ষ্মী ঠাকুরের ফটো, নয়তো ভগবানের ফটো, এরকম করে আমি সবসময়ের জন্য যাই জিনিস কিনি। আগে ঠাকুরের জিনিস, তারপরে আমার জিনিস। তো এখন সবগুলো গুটে গুটে রেখে দিলাম, এখনো ঘর লেপে নি, এখন ঘর লেপবো। আর এই যে ঠাকুরগুলোকে এখন সুন্দর করে রেখে দিয়েছি মুছে মুছে। আর সব ঠাকুরগুলোকে এখন একটু পরিষ্কার করে নিলাম, এখন ঘর লেপবো। পূজা দেওয়া হয়ে গেছে, আর পূজা দিয়ে আমি বাইরে হয়ে গেছি। তো এখন পুজো উঠাইতে যাচ্ছি, আর মোমবাতিটা এখন নিভে যাচ্ছে। আর এখানেও দিয়েছি, তো এখানে আগে দিয়েছি, এই জন্য নিভে চাইছি, ভগবানকে সেবা দিয়ে দিলাম। ও এটা নিয়ে আসো। তো এখন আমি নারকেল করাবো, কারণ পিঠা বানাইতে লাগবে, তার জন্য তো নারকেলের প্রয়োজন, তাই নারকেল করাইনি। আর নারকেল করানিটা আমাদের না, আমাদের যাই এদের, ওরা নিয়ে যাবে। কি খাচ্ছ তুমি? না 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 না, খাই না। একটু গুলিকে দাও, আমি একটু নারকেলটা আগে করাই। এদিকে আয়। দেখো আমার মেয়ের অবস্থা, নারকেল খাচ্ছে না, নারকেল খাবো না, সব দিই। ওই যে ও নারকেল ফাটাচ্ছে আর ও নারকেল খাওয়া শুরু করছে, দেখছো দেখছো দেখছো। আজকে মেয়েটাকেও একটু রেডি করার টাইম পাইনি, এই যে নারকেল করাই নিচ্ছি। ধরে না মা, ধরে না, ওইদিকে দাও, আমি নারকেল করাচ্ছি। দাও 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 দাও, বিক্রমকে নিয়ে যা, যাও দাদার কাছে যাও, যাও দাদার কাছে যাও। দেখো আমার মেয়ের অবস্থা, 2 হাতে 2টা নারকেল নিয়েছে, ও খাবে। চুলা জ্বালাই দিলাম, আর এখানে এই যে কি জানি এটাকে বলে, সোড়া না কি বলে, এটা বসাই দিলাম, কারণ এটার মধ্যে পিঠা বানাবো। এখানে দিচ্ছি কেরোসিন তেল, তো কেরোসিন তেলটা ফুটবে, ফুটে পুরো ফুটে যাবে, তারপর এটার মধ্যে পিঠা বানাবো। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর চুলাটা মুচ্ছি দিয়ে দেখো খাইতে গেছে গুড়ি, এখানে গুলানো হয়ে গেছে, এগুলো ভাজবো। তো পরে এগুলো ভাজবো, আগে রাখি। তো বন্ধুরা এখানে আমি পিঠা ভাজা শুরু করে দিয়েছি। আর এই যে এখানে আটার গুঁড়ি, তো এটা খুন্তি দিয়ে উঠাবো, এই যে আটার গুঁড়ি। আর এখানে পিঠার জন্য বসা দিয়েছি আমি। তো তোমরা দেখো আমি কী করে পিঠা বানাই। আমার শাশুড়ি মারা এরকম করে বানায়, তো আমিও এরকম করে বানাচ্ছি। তো তাপটা মানে একটু বেশি হয়ে গেছে, তাপটা কমাইতে লাগবে। আমার বড় এই পিঠাগুলো খাইতে না খুব ভালোবাসে, মানে ও এইসব পিঠা খাইতে খুব ভালোবাসে। আর এই যে দুধে দিয়ে যে বানায় যে পুলি পিঠাটা, ওইটা ও অতটা পছন্দ করে না, কারণ ওর বলে ওগুলো খালি গ্যাস হয়ে যায়। তো তেলেরটাও অত বেশি খায় না, কিন্তু এটার মধ্যে তো কোনো তেল টুল কিচ্ছু নাই, এটা সাধারণভাবে, তো এটাও খায়, খুব ভালোবাসে। এটা আবার দুধ দিয়ে বানালে কিন্তু খুব স্বাদ। তো যদি বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে পিঠাগুলো আমরা বানাই, এই যে এরকম করে পিঠাগুলো বানাই। তো এগুলো নারকেল দিয়ে গুড় দিয়ে খাইতে খুব ভালো স্বাদ। যেরকম এরকমই অনেকগুলো পিঠা বানিয়েছি, তো সবাই এসে খেয়ে গেছে। তো আর এইটুকুই আছে, আর বেশি কিছু বানাবো না, আমিও রান্না করতেছে আর রান্না বান্না করবো। এদিকে সময় এদিকে ঘুমাও। তো অবশেষে পিঠা টিঠা করে রান্না করে সব কিছু করে আসলাম। তো রান্না এখন বসাবো। তো এদিকে দেখি ছেলের জন্য বই নিয়ে আসছে। আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। পিঠা একটু কম করে খাইও, নাহলে পেট খারাপ হয়ে যাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।